Ignition sequence start. 6, 5, 4, 3, 2, 1, 0. All engine running. Liftoff. We have a liftoff. 32 minutes past the hour. Liftoff on Apollo 11. 1969 সালে 20 জুলাই পুরো পৃথিবী থমকে গেছিল। নীল আর্মস্ট্রং প্রথম মানুষ হিসেবে পা রেখেছিলেন চাঁদের বুকে। এটি একজন মানুষের একটি ছোট পদক্ষেপ, কিন্তু মানব জাতির জন্য এক বিশাল অগ্রগতি। নীল আর্মস্ট্রংয়ের এই বিখ্যাত শব্দগুলি রাতারাতি ইতিহাসের পাতায় স্থান করে নেয়। তারপর আরও 5 বার মানুষ চাঁদে পা রেখেছে। কিন্তু আজ 50 বছরে বেশি কেটে গেছে। চাঁদ আমাদের সবচেয়ে কাছের উপগ্রহ। তবু নাসা কেন আর মানুষ পাঠালো না? এর পিছনে কি কোনো রহস্য আছে, নাকি এটা এক বিশাল ষড়যন্ত্র? আজকের ভিডিওতে আমরা জানব চাঁদে আর মানুষ কেন যায় না। 1950 ও 60-এর দশকে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে চলছিল স্পেস রেস। সোভিয়েত ইউনিয়ন প্রথম স্যাটেলাইট স্পুটনিক এবং প্রথম মানুষ ইউরি গ্যাগরিনকে মহাকাশে পাঠিয়ে এগিয়ে যায়। আমেরিকা তখন হোঁচট খাচ্ছিল। প্রেসিডেন্ট জন এফ কেনেডি ঘোষণা দেন, এই দশকের মধ্যেই আমরা চাঁদে মানুষ পাঠাবো। এরপর শুরু হয় নাসার অ্যাপোলো প্রোগ্রাম। 1969 সালে অ্যাপোলো 11 মিশনে নীল আর্মস্ট্রং এবং বাজ অলড্রিন প্রথমবারের মতো চাঁদের মাটিতে পা রাখেন। বিশ্ব অবাক হয়ে দেখেছিল এই ঐতিহাসিক মুহূর্ত। সবশেষ মিশন ছিল অ্যাপোলো 17 1972 সালে। এরপর একদম নীরবতা। কোনো মানুষ আর চাঁদের ধারে কাছেও যায়নি। চাঁদে প্রথম অবতরণ ঘিরে কনস্পিরেসি থিওরি শুরু 1970 দশকেই। একদল মানুষ বিশ্বাস করে নাসা কখনোই মানুষকে চাঁদে পাঠায়নি। এটা ছিল ঠান্ডা যুদ্ধ চলাকালীন এক মার্কিন মেগাস্টান্ট, সোভিয়েত ইউনিয়নের ওপর মনস্তাত্ত্বিক জয় দেখানোর জন্য। সবচেয়ে বিখ্যাত কনস্পিরেসি থিওরি ছড়ায় 1976 সালে প্রকাশিত বই উই নেভার ওয়েন্ট টু দ্য মুন থেকে। লেখক বিল কেসিং দাবি করেন, নাসার হাতে তখন প্রযুক্তিই ছিল না মানুষকে চাঁদে পাঠানোর। তাই তারা এক বিশাল স্টুডিওতে চাঁদের মাটির মতো শেড বানিয়ে পুরো ঘটনা রেকর্ড করে। এর জন্য বিখ্যাত ফিল্ম মেকার স্ট্যানলি কুব্রিকেরও নাম অনেকবার এসেছে। এই ষড়যন্ত্রে নাকি তিনিই ফেক ভিডিও বানিয়ে দিয়েছিলেন। এখন দেখে নি কনস্পিরেসি থিওরিস্টরা কি যুক্তি দেয়। তারা বলে, চাঁদে বায়ু নেই, তাহলে পতাকা কিভাবে নড়ল? নাসার ব্যাখ্যা, পতাকাটি ছিল অ্যালুমিনিয়াম রডে ঝুলন্ত। সেটি পতাকা স্থাপন করার সময় একটু নড়েছিল, তাই কাঁপতে দেখা গেছে। ছবিতে দেখা যায় একাধিক দিক থেকে ছায়া পড়ছে, যার যুক্তি চাঁদের পৃষ্ঠ খুব প্রতিফলনশীল এবং আলোর উৎস সূর্য হলেও প্রতিফলিত আলো ছায়া সৃষ্টি করতে পারে বিভিন্ন দিকে। তারা জিজ্ঞেস করে আকাশে কেন তারা দেখা যায় না, যার উত্তর, ক্যামেরার এক্সপোজার টাইম খুব কম ছিল, কারণ চাঁদের মাটিতে সূর্যের আলো অত্যন্ত উজ্জ্বল, অতএব তারা ক্যামেরায় ধরা পড়েনি। এবার দেখা যাক বিজ্ঞান কি বলে। 1969 সালে কোটি কোটি মানুষ সরাসরি চাঁদে অবতরণের লাইভ টেলিকাস্ট দেখেছে। সেই সময় স্যাটেলাইটের মাধ্যমে এত বড় স্কেলে ফেক কিছু দেখানো ছিল প্রায় অসম্ভব। ঠান্ডা যুদ্ধ চলাকালীন রাশিয়া প্রতিটি পদক্ষেপ নজরে রেখেছিল। যদি চাঁদের অবতরণ মিথ্যা হতো, সোভিয়েত ইউনিয়ন সঙ্গে সঙ্গেই তা ফাঁস করত। অ্যাপোলো মিশনে আনা চাঁদের পাথর এখনও পৃথিবীর নানা গবেষণাগারে সংরক্ষিত। এই পাথরের গঠন পৃথিবীর যে কোনো পাথরের থেকে আলাদা। আজও চাঁদে রাখা লেজার রিফ্লেক্টর থেকে লেজার পাঠিয়ে প্রতিফলন পাওয়া যায়। এটা প্রমাণ করে কিছু বস্তু এখনও চাঁদে আছে। তবে হ্যাঁ, এই কনস্পিরেসিগুলো মানুষকে বিভ্রান্ত করেছে এবং বিশ্বাসের চির ধরিয়েছে। তবে এখন আসল প্রশ্ন হলো, মানুষ কেন এখন আর চাঁদে যায় না? সবচেয়ে বড় কারণ খরচ। একটা অ্যাপোলো মিশনের খরচ ছিল প্রায় $25 বিলিয়ন। আজকের মূল্যে সেটা প্রায় 200 বিলিয়ন। চাঁদে গিয়ে বৈজ্ঞানিক গবেষণা করা হলেও সেটা তখনকার রাজনৈতিক লক্ষ্য পূরণের জন্যই ছিল। সোভিয়েত ইউনিয়নের আগে পৌঁছাতে হবে, এটাই ছিল আসল টার্গেট। কিন্তু একবার যখন ইউএসএ জিতে গেল,
তখন স্পেস বাজেট কমিয়ে দেওয়া হয়। বিপদের আশঙ্কা। চাঁদের মিশনগুলো ছিল খুবই বিপজ্জনক। অ্যাপোলো 13 মিশনে বিস্ফোরণের কারণে পুরো দলটাই মারা যেতে পারত। সেই ঘটনার পর থেকেই নাসা আরও সতর্ক হয়ে যায়। মহাকাশে শুধু যাওয়া নয়, ফিরে আসাটাও সমান চ্যালেঞ্জিং। আর এরকম একটা বিপজ্জনক মিশনের জন্য কোটি কোটি ডলার খরচ করে যদি ফলাফল শুধু পাথর হয়, তাহলে সরকারের কাছে সেটা আর লাভজনক মনে হয় না। প্রযুক্তির সীমাবদ্ধতা। তখনকার অ্যাপোলো রকেটগুলো খুবই প্রাথমিক ধরনের প্রযুক্তি ব্যবহার করত। যেমন আপনার এখনকার স্মার্টফোনের প্রসেসিং পাওয়ার অ্যাপোলো কম্পিউটারের চেয়ে অনেক গুণ বেশি। আজকের দিনে চাঁদে আবার মানুষ পাঠাতে হলে নতুন প্রযুক্তি, আরও নিরাপদ রকেট এবং সম্পূর্ণ আলাদা প্রস্তুতি দরকার। এই প্রস্তুতি নাসা অনেক বছর ধরেই নিচ্ছে, কিন্তু সেটা কোনো রাতারাতি কাজ নয়। 2026 সালের মধ্যে নাসা আবার চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা করছে, আর্টেমিস প্রোগ্রাম নামে। এবার শুধু পা রাখাই নয়, চাঁদে স্থায়ী ঘাঁটি বানানোর লক্ষ্য। ভবিষ্যতে চাঁদ থেকে মঙ্গল গ্রহে যাওয়ার পরিকল্পনাও রয়েছে। শুধু নাসা নয়, স্পেস এক্স, চায়না, ইন্ডিয়া, ইউরোপ সবার নজর এখন চাঁদের দিকে। কারণ চাঁদে পাওয়া গেছে হিলিয়াম-3, এক সম্ভাব্য ক্লিন ফিউশন ফিউল। তাই আগামী দশকে চাঁদ হয়ে উঠবে স্পেস রিসোর্সের নতুন যুদ্ধক্ষেত্র। তাহলে এতদিন কেন কেউ যায়নি? এর উত্তর একেবারে পরিষ্কার। অর্থনৈতিক কারণে, বিপদের আশঙ্কা, প্রযুক্তির সীমাবদ্ধতা এবং সবশেষে আমরা যা অর্জন করতে চেয়েছিলাম তা তখনকার জন্য করে ফেলেছিলাম। আপনি কি চান মানুষ আবার চাঁদে যাক? আপনার মতামত কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন ইউটিউবে নতুন হাইপ বাটন এসেছে, সেখানে একটা ক্লিক দিন। এটা আমাদের জন্য বড় সাপোর্ট।